গত 1.5 বছর যাবৎ আমরা একটা প্ল্যানিং করছি, ভাবা যায় কিন্তু দিনটা আসছিলই না। গত 1.5 বছর যাবৎ আমরা প্ল্যান করছি যে শীতের সকালে আমরা সবগুলো বান্ধবী একসাথে বসে ব্রেকফাস্ট করব, তাও আবার বাইরে। তো এটাই আমাদের প্ল্যানিংয়ে ছিল, কিন্তু 1.5 বছর হয়ে গেল, শীত আসে শীত যায়, আমাদের প্ল্যানিং হয় না। দেন আমরা বাচ্চাদেরকে স্কুলে দিলাম যে আজকে যাবই, আর এখানে আমার বান্ধবী একটা ডিপজল লুক দিয়ে দিল। তারপর যেই কথা সেই কাজ, বাচ্চাগুলোকে স্কুলে রেখে আমরা 3জন বের হয়ে গেলাম নাস্তা খাওয়ার উদ্দেশ্যে। আর সকালের মিষ্টি রোদ সেই ভালো লাগছে। আমাদের অ্যাজ ইউজুয়াল রোদ গায়ে মাখানো হয় না, কারণ আমরা স্কুল বাসায় এভাবেই চলি। দেন আমরা হাঁটতে হাঁটতে খুব সুন্দর গল্প করতে করতে চলে আসলাম হোটেলে নাস্তা খাওয়ার উদ্দেশ্যে। আর এখানে আমার বান্ধবী খুব সুন্দর একটা পোজ দিল, আর ওনার পোজ দেখে ওনারও পোজ চলে আসছে। দেন আমি বাদ যাবো কেন, এই জন্য আমি মোবাইলটাকে টার্ন করে আমার নিজের একটা পোজ দিয়ে দিলাম। আর এটা ছিল আমাদের এলাকার বাজারের একটা হোটেল, খুব সুন্দর, মানে ছোটোখাটোর মধ্যে খুব ওয়েল ডেকোরেটেড ছিল, যেটা ভালোই বলা যায়। তো তারপর আমরা নাস্তা অর্ডার করে দিলাম। এখানে নেহারি, তন্দুর রুটি বলা হয়, তন্দুর রুটি, আর ও দিয়েছিল পরোটা আর স্যুপ। দেন সাডেনলি কি হলো, গেস হোয়াট, আমার এই বান্ধবীটাও চলে আসলো আমাদেরকে না বলে। ও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ব্রাশটা করে রিক্সা নিয়ে চলে আসছে। দেন আমাদের খাওয়া দাওয়া চলবে এরকম করতে করতে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম। দেন আবারও কত সুন্দর একটা রোদ আমার চোখে পড়ছে, আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর সকালবেলা নাস্তা খাবো সবাই মিলে, চা খাবো না সেটা কি হয়? আমরা অনেক খুঁজতে খুঁজতে একটা গরুর দুধের চায়ের দোকান পেয়ে গেলাম, যেখানে গিয়ে আমরা বললাম যে না, এখান থেকে আমরা চা খাবো। ফাইনালি চা দিয়ে আমাদের নাস্তার পরিপূর্ণতা করে নিলাম। আর আমার চ্যানেলটাকে সবাই কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ওই পর্যন্ত ভালো থাকবেন, বাই।